নমস্কার বন্ধুরা, সুদীপ্তা রেসিপিতে তোমাদের আরও একবারে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। চলো আজকে আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। রাঁধুনি ফোড়ন দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল। এই জন্য আমি কী নিয়েছি দেখো, এখানে জ্যান্ত রুই মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সবজির মধ্যে পেঁপে, আলু, কাঁচা কুমড়ো, কাঁচা লঙ্কা আর উচ্ছে। আর লাগবে এখানে রাঁধুনি, হলুদ গুঁড়ো, নুন আর তেল। আর এটা আমি একবারে ফোড়ন দিয়ে রান্না করবো না, দুবারে ফোড়ন দেবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যেভাবে আছো। তাহলে চলো রান্নাটা শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখতে কালো, কারণ এটা আমি কাঠে রান্না করতাম, তো সেটাই আমি এখন গ্যাসে রান্না করছি। দেখে আবার ভাবো না যে নোংরা। কড়াইটা গরম হোক, মাছগুলো সব ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো সব আমি ভেজে নিই। মাছগুলো সব ভেজে নিয়েছি, সব মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াইতে মাছ ভাজারই একটু তেল আছে, এর ভেতরে আমি সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে দেবো। লঙ্কাটা পরে দেবো। একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো একটু মজে যায়, তারপরে নুন হলুদ দেবো। চলো দেখি ঢাকাটা তুলে দেখি। সবজিগুলো এখানে মজে এসছে। দিয়ে দেবো হলুদ আর নুন। কাঁচা লঙ্কাগুলো আবারও একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে দেবো জল, একটু ঝোল হবে। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের মধ্যে এই ঝোলগুলো ঢুকে যায়। এবার নামিয়ে দেবো। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, দেবো তেল।
ফোড়নে দেবো দেখো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দেবো রাঁধুনি। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রাঁধুনি থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে। ফোড়নটা হয়ে গেছে, মাছের ঝোলটা ঢেলে দেবো। আর একটুখানি সময় ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে দেখি এবার মাছের ঝোলটা হয়ে গেছে। দেখতেও কি সুন্দর লাগবে, তেল মশলা কম। এবার নামিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। বাড়িতে এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখো কেমন হয়, আর আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। যেভাবে পাশে আছে ওইভাবেই পাশে থেকো। তাহলে আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।